জি বলুন। আমি নবম শ্রেণীর ওই পরীক্ষায় ডিউটি করার সময় একটা শিক্ষার্থীর একটা নকল ধরি এবং সেটা নকলটা এমন একটা কাগজের একই কাগজের এপাশে আর ওপাশে অপর দুই পাতায় ওই যে দুইটা প্যারাগ্রাফ ওই যে প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন পাল্টাই দেওয়া হয়েছে ওইটাই হুবহু একই কাগজের দুই পাশে লেখা। তখন আমি প্রশ্ন উঠালাম যে এটা আধা ঘন্টা আগে পাল্টাই দেওয়া হলো, তা এটা কীভাবে আসলে সম্ভব হলো। তখন প্রশ্ন উঠালে তখন কর্তৃপক্ষ মোটামুটি আমারও একটু ব্লেম করা শুরু করলো যে কেন আমি এই কথা তুলতেছি, এরকম বিভিন্ন। আমি তখন এই নকলের এই বিষয়টা নিয়ে একটু স্কুলে আলোচনা করলাম যে আধা ঘন্টা আগে চেঞ্জ করা, যদি আলাদা দুইটা প্রশ্ন কাগজে নিয়ে আসতো তাহলে আমি বুঝতাম যে ওই শিক্ষার্থী যে বরাবরই আছে সবগুলো নকল করে নিয়ে আসছে, এখন দুইটা কিন্তু একই কাগজের এপাশে একটা আর ওপাশে একটা হওয়ায় আমি একটু ওইখানে একটু প্রশ্ন করে ফেলি। স্যারই বলে বসছিল যে এটা কি করে সম্ভব, বলেন তো, আমি বুঝি নাই। মানে আমরা ওই প্রশ্নটা একটু মিস্টেক থাকাতে প্রশ্নতে আর কি একটু গড়মিল দেখা যায় যে বিগত প্রশ্নর সাথে প্রায় সেম হয়ে গেছে, মানে যে পরীক্ষা নেওয়া হয়ে গেছে গত সেই পরীক্ষার প্রশ্নই চলে আসে। এখন এস লেটার প্যারাগ্রাফ তো বাদে নাই, এস লেটার প্যারাগ্রাফ তো তাদের সিলেবাস অনুসারে ঠিক হয় নাই। এখন সিলেবাস অনুসারে তাহলে পাল্টায় দিতে হবে, এটা ছাড়া আর বাকি গ্রামার তো ওরা যা পারে তাই করবে। প্যারাগ্রাফ আর যে অ্যাপ্লিকেশন, এখন এই প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন মানে একটা বাচ্চার নকল ধরা পড়ে যে তাদের এক পিটি একটা কাকতলীয়ভাবে এটা হয় কি করে, এটা নিয়ে স্যার প্রশ্ন করিল। আচ্ছা, এইটা চেঞ্জ করে দিছিল কে? হেডমাস্টার দিছিল, প্রশান্তবাবু নিজেই দিছিল। ক্লাসে যে আমি নিজেই লিখে দিছি যে এটা করতে হবে, উনি বলেছেন। যে হলো শারীরিক শিক্ষার শিক্ষক, সেই হচ্ছে আমি মূল্যায়ন করতে যাই দেখি ওতে 12 নম্বর অলরেডি খাতা যে দেখছে সে বাড়াই রাখছে। আমি পরে বললাম স্যার এই নিজে লিখে এখানে বাড়ানো আছে, তাহলে তাৎক্ষণিকভাবে কি করবো? উনি বাক্স তো বাড়াইছে এবং নিজের হাতে লিখে নিজে লিখে বাড়ানো। পরীক্ষার খাতায় কোনো কিছু লেখার সুযোগ আছে কিনা? না, অত করা দেখলে থাকে না। যদি আমরা যদি সর্বোচ্চ ত্যাগ করে যদি বলি যে না বাচ্চা যা পাবে সেটা রাইট তো রাইট। মানবিকটা কি কেন বলেন তো? না, আমি বলতেছি সঠিক। আবার হাসছেন, এত বড় অপরাধ করে হাসছেন। আমি হাসি না, আমি ওটা ওইভাবে নিয়ে নিই, সেটাই আমি জাস্ট ওইটাই বললাম। আপনি এটা অপরাধ করেন নাই? আমি তো সেটা স্বীকারই করেছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা অপরাধ করেন নাই? আমি তো প্রথমেই এসে বললাম, এক কথায় শেষ করে দিছি যে না আমি এই মহাভুল করেছি, এটা আসলে অপরাধমূলক কাজ। আমার স্যারও সাথে সাথে কড়া স্টেপ নিয়ে আমাকে উনি যেভাবে বলেছেন আমিও তার কাছে দুয়াত করে ক্ষমা চাইছি। 30 লক্ষ টাকা আমরা শোনা কথা এগুলো। কি রূপায়ণ? ওই যে অফিস সহকারী দিয়ে, তারপরে ওই যে আয়া, তারপরে এই পরিচ্ছন্ন কর্মী দিয়ে, এটা শোনা কথা আর কি। তাই দেখে আপনি ওই সময় করছেন তাহলে এই দুটো তো আপনি তো এই দুটো আমাদের কথা হচ্ছে ছাত্রদের দাবি থাকে যে স্যার আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে আমাদের সিলেবাসটা হচ্ছে এই, যদি সিলেবাসে স্যার কভার না করে তাহলে কিন্তু ওটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। ছাত্রদের দাবির প্রেক্ষিতে হয়তো সিলেবাসে কভার করে নি বিধায় আমাকে চেঞ্জ করতে হয়, এরকম অনেকবারই করতে হয়, হয়তো অনেকেই প্রশ্ন ধরে কখনো চেঞ্জ করতে হয়। আসলে হচ্ছে আমরা তো পড়াইছি সেভাবে প্রশ্ন হয়তো হয় না আমাদের সময়, আমরা তো হয়তো সেভাবে প্রশ্ন স্যারদের দাবির পরিপ্রেক্ষিতে করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই আপনার কাছে না যে এটা একটা কাকতালীয় কিনা, যে আপনি দুটোই চেঞ্জ করছেন, সেই দুটোই আগের থেকে সে নকল নিয়ে এসেছে, তাহলে কি সে কি জানতো, মৌনভাবে জানতো যে আমাদের হেডমাস্টার স্যার এই দুটো প্রশ্ন চেঞ্জ করবে? আমি তা বলতে পারবো না, কারণ আমি তাৎক্ষণিকভাবে করেছি। যদি প্রমাণিত আমার কাছে লিখিত এবং প্রমাণিত অভিযোগ আসলে, ডকুমেন্টারি এগুলো আসলে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা এগুলো দেখব এবং এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যেখানে এই বিষয়গুলোর সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। এইটুকু আমরা আশ্বাস দিতে পারি। কারণ আপনারা যে অভিযোগটা করেছেন এটা তো এই পর্যায়ে অভিযোগটা সত্য হলে খুবই গুরুতর একটা ব্যাপার, গুরুতর অভিযোগ। এটা তো জাতীয়ভাবেই আমাদেরকে সবারই সচেষ্ট হওয়া উচিত এবং এইগুলো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় থেকে শুরু করে শিক্ষা স্তরের যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের শিক্ষা অধিদপ্তর এবং এর যে বিভিন্ন উইং আছে, সবাই এই ব্যাপারে আমরা খুব সচেতন যে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো অনিয়ম দুর্নীতি, বিশেষ করে প্রতিষ্ঠান পর্যায়ে যেখানে শস্যের ভিতর ভূত থাকলে এটা যেন আমরা নির্মূল করতে পারি, এ ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আপনার অভিযোগটা আমি অবশ্যই গুরুত্ব সহকারে মনে করি নেওয়া উচিত এবং আমাদের তরফ থেকে ওই যে উপযুক্ত প্রমাণাদি সহ আমরা এটা আমাদের যথাযথ কর্তৃপক্ষ এটা আলোচনার ফোরামে এটা ওটার আশ্বাস দিতে পারি।